আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু সময় নিব আমরা 2 মিনিট বাকিদের জয়েন করার জন্য। সবাই আমরা একটু ওয়েট করি। আগে ক্লাসে যেন কি কি পড়েছিলাম সেই খাতাটা একটু বের করো। আগের ক্লাসের খাতাটা বের করো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা মডিফায়ার করেছিলাম লাস্ট ক্লাসে আর কি। তোমরা সেই খাতাটা বের করো, আমি একটু পুরনো পড়াটা একটু পড়বো মডিফায়ার, তারপরে আমি নতুনটাতে যাব। সবাই খাতাটা বের করো, বের করে রিভাইজ করো মডিফায়ার, মানে যা যা পড়িয়েছি আমি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। সবাই আগের ক্লাসের মডিফায়ার যেটা পড়িয়েছিলাম সেগুলো বের করো। আমি এটা একটু ধরবো, তারপর তোমাদেরকে পড়ানো স্টার্ট করব। সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আগামী শনিবার থেকে তোমাদের ক্লাস শুরু হবে সকাল 9টা থেকে। তোমরা কি জেনেছো? না স্যার। তোমাদের এই পর্যন্ত প্র্যাকটিক্যাল কতটুকু হয়েছে, কি হয়েছে বলতে পারবা আমাকে? স্যার তাহলে কি 3টা ক্লাস হবে না? একটা ক্লাস স্যার হবে। প্র্যাকটিক্যাল হচ্ছে আমাদের কেমিস্ট্রি একটা হইছে। এখন থেকে তোমাদের 4টা ক্লাস হবে আর কি। প্র্যাকটিক্যাল গুলো এখন না গুছালে পরে গিয়ে আর টাইম পাবা না। কিসে প্র্যাকটিক্যাল? সে প্র্যাকটিক্যাল মানে কি? ফিজিক্স, কেমিস্ট্রি? আইসিটি না স্যার, আমরা তো সায়েন্সের না, মানে আমাদের তো এমনিতে আইসিটি প্র্যাকটিক্যাল আছে, ওইটার কথা জিজ্ঞেস করেছি। আচ্ছা, বলছি তোমাদের আর কি। স্ক্রিন কি দেখতে পাচ্ছ? স্যার এখনো শেয়ার হচ্ছে না, না, হয়নি। জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে পাচ্ছি। স্যার 9টার ক্লাসে স্যার এখন স্যার এই রুটিন দেখে মনে হচ্ছে 13 তারিখে কলেজ খুলবে না। স্ক্রিন দেখে মনে হচ্ছে তাড়াতাড়ি কলেজ স্যার? খুলবে না। স্যার কারণ 12 তারিখ থেকে স্যার ক্লাস শুরু হলে 13 তারিখে কি কলেজ খুলবে? এই রুটিনটা দেখো সবাই আগে। তোমরা একটা স্ক্রিনশট রাখতে পারো, যদিও এটা এখনো পাবলিশ হয়নি, তোমাদেরকে এটা পাবলিশ করে দেওয়া হবে আর কি অফিসিয়ালি। খেয়াল করো, যারা সায়েন্স না হয়ে আর্টস কমার্স সায়েন্সে আসো, আর্টস এবং কমার্সে আসো, তারা হচ্ছে আইসিটি ল্যাব করবা স্যাটারডেতে। এখন যে ক্লাস শুরু হবে সকাল 9টায় আর শেষ হবে 1টায়। লাস্টের প্র্যাকটিক্যালটা 1 ঘন্টার হবে। যেমন, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে বুঝিয়ে দিই। ধরো আমার ক্লাস সকাল 10টায় ছিল আজকে, তাই না? নেক্সট মানডেতে আমার ক্লাস শুরু হবে কয়টায় তাহলে বলো? 9টা। এক্স্যাক্টলি। মানে এবারও কলেজ খুলছে না? স্যার 13 তারিখেও কলেজ খুলবে না তাহলে? কলেজ আর খুলবে 16 কিনা? তারিখ এটা কি পর্যন্ত নতুন রুটিন লকডাউন আমাদের? শোনো, আগের সবই ঠিক আছে রুটিনে, শুধুমাত্র প্র্যাকটিক্যাল ক্লাসটা যোগ হয়েছে। আগে যা যেভাবে যেমন ছিল এমনই আছে, শুধুমাত্র একটু চৌকো সভা। যেটা ক্লাস ছিল 10টায় সেটা হবে 9টায়, 11টায় ক্লাস হবে 10টায়, 12টায় ক্লাস হবে 11টায়। ঠিক আছে? আর 12টা বাজে যে ফাঁকা সময়টা হলো সেটা তোমাদের ল্যাব হবে 1 ঘন্টার। তার মানে হচ্ছে যারা কমার্স এবং আর্টসে পড়ো তাদের শুধু শনিবার দিন 1টা পর্যন্ত ক্লাস হবে, আর অন্যান্য দিন তোমাদের ছুটি। মানে 12টার মধ্যে তোমাদের ক্লাস শেষ 11:40-এ। কিন্তু সায়েন্সের মেয়েদের প্র্যাকটিক্যাল ক্লাস করা লাগবে, ঠিক আছে?
ওকে স্যার। স্যার এই রুটিন কবে থেকে চালু করবে? আগামী শনিবার? কবে থেকে চালু হবে বলেছি, বলো, লেখা আছে দেখো, কবে থেকে? 12 তারিখ। আগামী আগামী শনিবার থেকে শুধু প্র্যাকটিক্যাল যোগ হবে আর কি। তোমাদের মেবি কলেজে টিচাররা প্রয়োজনে আসতে বলতে পারেন আর কি। হয়তো তোমাদের যেমন ফিজিক্স এবং কেমিস্ট্রি এগুলো তো ল্যাব লাগে না, একদম ল্যাবে বসিয়ে করাতে হবে। এমন হতে পারে যে তোমাদেরকে ডাকতে পারে, অথবা টিচাররাই ল্যাপটপ নিয়ে ল্যাবে বসে তোমাদেরকে ওই কেমিক্যাল কিভাবে মিক্স করতে হয় সেগুলো হয়তো শিখিয়ে দিবেন আর কি। কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? আর সবাই কথা বলো, কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, নো স্যার। আইসিটিও তো সরাসরি প্র্যাকটিসের একটা ব্যাপার। সেক্ষেত্রে টিচার কি মানে অনলাইন ক্লাসে দেখাবে? টিচার তোমাদেরকে বলবেন কোন ক্লাসে দেখাবে, কিভাবে দেখাবেন আর কি। হ্যাঁ, তোমরা আগে ক্লাসে জয়েন করবো অনলাইনে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমি এখন একটু পড়া ধরে নেই আর কি। মুবাশিরা কি তুমি শুনতে পাচ্ছ? মুবাশিরা, জি স্যার। মুবাশিরা বলো তো আমাকে অ্যাপোজিটিভ কি জিনিস? অ্যাপোজিটিভ। সরি স্যার, মনে পড়তেছে না। আচ্ছা, যদি মনে না পড়ে তাহলে অ্যাপোজিটিভ মনে হয় আমি শেখাইনি এখনো, মনে পড়বে কি করে? আচ্ছা, যেগুলো শিখেছি এর মধ্যে থেকে বলো তো ইন্টেন্সিফায়ার গুলো বলো তো। ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার গুলো হচ্ছে গিয়ে স্যার ভেরি, গ্রেট, টু, এনাফ। এগুলো হচ্ছে কি আমাদের ইন্টেন্সিফায়ার, যেগুলো হচ্ছে শব্দের আগে পরে সেটাকে জোরালো করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে Welcome, পরে sir. আমি পরেরটাই যাই। আরিশা বলবে হচ্ছে কোয়ান্টিফায়ার কোনগুলো? আরিশা, কোয়ান্টিফায়ার। স্যার যখন সংখ্যা বোঝায় তখন মানে কোয়ান্টিফায়ার ইউজ করা হয়, যেমন মেনি, ফিউ এগুলা। আরো কিছু তো আছে ভাই, ম্যানি ফিউ দুইটা বলে দিলে হবে, আর কি কি আছে? all, some, any, no, one, too much. থ্যাংক ইউ সোহাগী। ওকে, তাহলে হচ্ছে আমরা এই মিথিলা শুনতে পাচ্ছ তুমি? মিথিলা, জি স্যার। হ্যাঁ, তুমি বলো তো দেখি পার্টিসিপল কাকে বলে? শিখিয়েছি আমি। স্যার পার্টিসিপল হচ্ছে গো, ওয়েন্ট, গন, গনটা কি পার্টিসিপল না স্যার? আচ্ছা ঠিক আছে, তুমি বলতে পারছো না কি? স্যার যেটা নাউনের পুরো শুরুই তো পার্টিসিপল। হ্যাঁ, পুরোটা বলো, সুন্দর করে বলো, এবার কাজ সুন্দর করে বলো, কে বলতে পারে?
স্যার যেটা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে সেটাই তো পার্টিসিপল। এক্স্যাক্টলি। আর উচ্চারণটা সুন্দর করে করতে হবে, অ্যাডজেক্টিভ না, ওটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ওকে, এখন আমাকে বলো তো, কে বলতে পারবে পার্টিসিপল কত প্রকার এবং কি কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম 3 আসসালাম। প্রকার। স্যার পার্টিসিপল 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? ভার্বের সাথে আইএনজি ভার্বের সাথে আইএনজি। ওকে, পাস্ট পার্টিসিপল কাকে বলে? V3 আর পারফেক্ট পার্টিসিপল? having plus V3 এক্স্যাক্টলি, হ্যাভিং প্লাস ভার্ব 3। এগুলোই তো দরকার, এভাবে সুন্দর করে পড়া পারতে হবে আর কি। আর ই করো না কিন্তু, যে ওই কি জানো, দেখে দেখে বলো না কিন্তু। ওকে, এখন আমাকে বলো তো, কে বলতে পারবে ডেমনস্ট্রেটিভ গুলো কি কি? কে বলতে পারবে ডেমনস্ট্রেটিভ? These, that, that there, those, এগুলো বলে হচ্ছে এটা কি demonstrative। নাজনীন নাকি তুমি? বলো না তো। this that this those দিস, উচ্চারণটা দিস, ওটা দিস, হ্যাঁ। দ্যাট, That. তারপর দিস, দোজ। ঠিক আছে। is ওকে, রুমাইশা বলো তো, পজিটিভ গুলো কি কি? রুমাইশা, পজিটিভ গুলো বলো। my our his her it's mine স্যার বলছি আটটা কি হলো? তুমি যে বলেছো আটটা কি হলো? my our his her your their it's আর নামের সাথে অ্যাপোস্ট্রফি এস। তাও তো 7টা হলো, 8টা তো হলো না। স্যার বাকি পড়ছে কোনটা স্যার বলতে পারছি না। আচ্ছা, অন্য একজন বলো তো প্লিজ। আর সাবজেক্ট উপর নির্ভর করে বসবে। my My, our আমার, your his their মা- it নামের সাথে অ্যাপোস্ট্রফি। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটু তাহলে মডিফায়ার চ্যাপ্টারে যাই। যে মডিফায়ার আমরা শিখছিলাম হচ্ছে সবাই খেয়াল করো, আমরা লাস্ট ক্লাস হচ্ছে এই পর্যন্ত পড়েছিলাম প্রি মডিফায়ার হিসেবে যা যা বসে আমাদের আর কি। সবাই এক নজর আরেকবার একটু দেখে নাও, এবং যদি কোনোটাই প্রবলেম থাকে সেটা আমাকে একটু জানাও। আরেক নজর একটু সবাই দেখো।
ওকে, ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো সবাই। আমরা কিন্তু এগুলো শিখতেছি হচ্ছে প্রি মডিফায়ার হিসেবে কি কি বসে এগুলো। তবে একই সাথে আমরা দেখে যাবো আর কি যেগুলো জরুরি যে জিনিসগুলো আছে সেটা। যেমন তোমার একটা প্রি মডিফায়ার হিসেবে বসে হচ্ছে ডাউন টোনার। যদি এটা পরীক্ষায় লাগে না, তারপর আমি একটু দেখিয়ে দিই আর কি। ইন্টেন্সিফায়ার শিখলাম আমরা, ডাউন টোনারটা একটু লিখে নাও, ডাউন টোনার। আচ্ছা, কে বলতে পারবে যে ডাউন টোনার জিনিসটা? স্যার বলবো, বলো। যেসব অ্যাডভার্ব কোনো ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে বসে অর্থকে কমিয়ে বা হ্রাস করে তাকে ডাউন টোনার্স বলে। থ্যাংক ইউ ভেরি মাচ, সুন্দর বলেছো। তো ডাউন টোনার হচ্ছে অ্যাডজেক্টিভের মূলত আগে অথবা নাউনের আগে বসতে পারে, মানে প্রি মডিফায়ার হিসেবে আর কি। ইন্টেন্সিফায়ারের কাজ যেমন হচ্ছে গুরুত্বকে বাড়িয়ে দেওয়া, ডাউন টোনের কাজ হচ্ছে গুরুত্বকে কমিয়ে দেওয়া। সেগুলা কি, একটা এক্সাম্পল দিতে পারবা? এক্সাম্পল দিতে পারবা কিনা? জি স্যার, she hardly visits the place. এক্স্যাক্টলি, she hardly visits the place. আচ্ছা, হার্ডলি ভিজিট ইয়োর হাউস, তোমার বাড়ি দিয়ে দিলাম আর কি, তোমার বাড়িতে সে কমই যায়। এই যে দেখো, যাওয়ার পরিমাণটা কমিয়ে দিয়েছে হার্ডলি দিয়ে, এটার নাম ডাউন টোনার। হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ বা যায় না বললেই চলে। তাহলে এই যে হার্ডলি দিয়ে এখানে মানে যাওয়ার গুরুত্ব কি কমিয়ে দিয়েছে, এগুলাকে বলা হয় হচ্ছে ডাউন টোনার। এরা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার তোমাদের জরুরি যেটা শেখা লাগবে সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। আচ্ছা, কেউ কি বলতে পারবো আমাকে? ওই যে শুরুতে ধরলাম আমি মুবাশিরাকে, মুবাশিরা বলতে পারলো না, অ্যাপোজিটিভটা কাকে বলে? স্যার আমি বলি, হ্যাঁ বলো। নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য প্রদানকারী মানে যে শব্দগুলো সেগুলোকে অ্যাপোজিটিভ বলে। হ্যাঁ, উদাহরণ দিতে হবে, ঠিক আছে। এক্সাম্পল, একটা এক্সাম্পল দে। স্যার বলবো, হ্যাঁ শিওর। ঢাকা a big city is the capital of Bangladesh. মানে ডাউন টোনার, সরি অ্যাপোজিটিভ কোনটুকু সেটুকু একটু বলো। যেসব ওয়ার্ড নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। শোনো, এমন ভাবে বুঝাইতে হবে যেন তোমার বান্ধবীরা যেন বুঝতে পারে আর কি। আচ্ছা, তোমরা কি ওর কথা বুঝতে পেরেছো? মানে এক্সাম্পল যেটা দিয়েছে বুঝতে পেরেছো কি? না স্যার। স্যার আপনি একটু ক্লিয়ার করে বলুন। কি বললাম যে বলতে হবে আসলে একদম কেমন ভাবে বলতে হবে যেন সবাই বুঝতে পারে। সবাই খেয়াল করো, জিনিসটা আমি আগে এটা লিখে দিই তোমাদের, যেগুলো যেটা লাগবে। আমি এখন তাহলে একটু লিখে দিই।
অবশ্যই একবারই লিখে দিই, প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার হিসেবে যেটাই বসুক, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ সবাই একটু লিখো আগে। আজকে ক্লাস শেষে পরবর্তী ক্লাস থেকে আমরা এক্সারসাইজ করতে পারবো আর কি, মানে এই জিনিসগুলো জেনে গেলেই। হ্যাঁ, অ্যাপোজিটিভ হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ সমষ্টি। ঠিক আছে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ সমষ্টি। তাহলে অ্যাপোজিটিভ হচ্ছে নাউন সম্পর্কে Group of সবথেকে words বেশি তথ্য প্রদান। that give, লিখে নাও, additional meaning দেখো অ্যাপোজিটিভ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভ অ্যাডিশনাল মিনিং, অতিরিক্ত শব্দ প্রদান করে রিগার্ডিং, রিগার্ডিং আর নাউন, নাউন সম্পর্কে। আমি যদি এক্সাম্পল দিতে চাই, একটু সবাই খেয়াল করে, এক্সাম্পল যদি দিতে চাই, যেমন ও বলেছে কিন্তু আসলে আরো ভালো করে আমি জানতে চেয়েছি, যেমন ধরো ঢাকা, ঢাকার অ্যাপোজিটিভ কি হবে? দি ক্যাপিটাল, ক্যাপিটাল অফ বাংলাদেশ। তোমাদের একটু বুঝিয়ে দিই আসলে অ্যাপোজিটিভ জিনিসটা কি। মানে এমন একটা শব্দ সমষ্টি বলতে হবে যেটা শুনলে যেন আমরা বুঝতে পারি মানে কার কথা বলা হচ্ছে। যেমন ধরো ঢাকা বললে পারে সবাই বুঝবা যে হ্যাঁ ঢাকা, কিন্তু আমি যদি বলি দি ক্যাপিটাল অফ বাংলাদেশ, সেটা বললেও কি তোমরা বুঝতে পারবা যে এটা ঢাকার কথাই বলতেছেন স্যার? কথা বলো। আচ্ছা, আমার প্রশ্নটা মনে হয় বুঝো নাই তোমরা, সেজন্য তোমরা চুপ করে আছো। আমি বলছি যে আমি বললাম দি ক্যাপিটাল অফ বাংলাদেশ, তোমরা কি বুঝবা বলো? বাংলাদেশের আমরা বুঝতে পারছি ঢাকার কথা বলা হচ্ছে। এক্স্যাক্টলি, দি ক্যাপিটাল অফ বাংলাদেশ মানে ঢাকার কথা বলা হচ্ছে। তাহলে আমি ঢাকার কথা না বলেও আমি ঢাকা বুঝিয়ে দিলাম, এটাই হলো অ্যাপোজিটিভ। মানে এমন কথা বলতে হবে যেটা শুনলে যেন কার সম্পর্কে বলা হচ্ছে সেটা যেন বুঝে যায়। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমাদেরকে যদি আমি বলি, সাপোজ, মানে আমি অ্যাপোজিটিভটা এখানে ব্ল্যাঙ্ক রাখলাম। আচ্ছা, আমি ধরো এখানে লিখলাম হচ্ছে রবার্ট ব্রুস। বলো ওনার সম্পর্কে অ্যাপোজিটিভ কি দেওয়া যাবে, এমন কিছু যেটা শুনলেই যেন আমরা বুঝতে পারি যে উনি রবার্ট ব্রুস। বলো। কথা বলো সবাই। কিং অফ স্কটল্যান্ড। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, দ্য কিং অফ স্কটল্যান্ড। তাহলে দ্য কিং অফ স্কটল্যান্ড বললেই আমরা বুঝে যাব যে রবার্ট ব্রুসের কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার আসো হচ্ছে ধরো বাংলাদেশ, এটার অ্যাপোজিটিভ কি দিব আমরা? স্যার ওভার পপুলেটেড কান্ট্রি। আচ্ছা, ট্যান দিতে হবে, অ্যান ওভার পপুলেটেড, পপুলাস দাও, পপুলাস কান্ট্রি, তাই তো? আচ্ছা, অসুবিধা নেই, পপুলেটেড দিতে পারি আমরা, পপুলেটেড কান্ট্রি। আচ্ছা, আমি যদি বলি আ পুয়ার কান্ট্রি, হবে কিনা? জি স্যার। আচ্ছা, বাদ দাও। আমি যদি বলি আর রিভারাইন কান্ট্রি, হবে কিনা? জি স্যার হবে। জি স্যার। এবার তোমরা বলো তো, আর অন্য দুই একটা বলো তো তোমরা, আর কি হতে পারে? বলতে পারো না কেন? বলো নিজের দেশ সম্পর্কে। স্যার ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি কি বাংলাদেশ একাই নাকি আরো আছে?
স্যার আ কান্ট্রি অফ কালচার। কান্ট্রি অফ কালচার মোটেও না, বাংলাদেশ কি কালচার কান্ট্রি নাকি? এগ্রিকালচারাল আচ্ছা শোনো, এই যে এত কিছু দিয়েছি না আমি, সবগুলোই হবে, তো ডায়েরি নিয়ে আসো যাও। তোমার রুমে গিয়ে দেখো ডায়েরি আছে কিনা। ব্রেকফাস্ট করে যাও। ও ঠিক আছে, টিফিন দিয়েছে, তুমি ব্রেক নাও এখন। তাহলে এখন যেটা বলছিলাম সেটা হলো এই সবগুলোই হচ্ছে তোমাদের অ্যান্সার হতে পারে, কেমন? সবগুলোই অ্যান্সার হতে পারে। সাউন্ড একদম কমে, সামনে যাও। সেটা হচ্ছে সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে যে মানে প্যাসেজ পড়ে তুমি বুঝবা যে কোনটা তুমি বসাবে এখানে। যদি প্যাসেজটা পড়ে তুমি দেখো যে এটা হচ্ছে পপুলেশন নিয়ে, তাহলে বলবা অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি। যদি দেখো যে মানে বাংলাদেশে বেশিরভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করতেছে, সেটা নিয়ে তার ডেফিনেটলি পুয়ার কান্ট্রি দিবা। যদি দেখো যে নদী নিয়ে বলতেছে, তাহলে নদীমাতৃক দেশ দিবা। তার মানে কি সবগুলো উত্তরই হবে। তোমাকে বুঝতে পারছো কিনা বিষয়টা? জি স্যার। ওকে, এখন আরেকটা জিনিস দেখো, যদি এখানে থাকে হচ্ছে শেখ হাসিনা, তাহলে কি হবে বলো? দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এক্স্যাক্টলি, এটার বলার অবকাশ রাখে না, দরকার নেই। তার আমার মনে হয় অ্যাপোজিটিভটা তোমাদের বোঝাতে পেরেছি আমি। তোমরা বুঝতে পেরেছো কিনা অ্যাপোজিটিভটা? জি স্যার। আচ্ছা জি মাশাআল্লাহ, স্যার। বুঝতে পারলে খুবই ভালো। তো এখন আমরা শিখবো হচ্ছে পোস্ট মডিফায়ার হিসেবে রিলেটিভ ক্লজ বসে। কি বলেছি বলো তো? রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ। এক্স্যাক্টলি, রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ, এই রিলেটিভ ক্লজ শিখতে হলে তোমাদেরকে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ক্লজ কাকে বলে। আচ্ছা, এখানে কে বলতে পারবে আগে আমাকে যে ক্লজ কাকে বলে? ক্লজ বলতে পারলেই তোমরা তারপর রিলেটিভ ক্লজ আমরা যেতে পারবো আর কি। ক্লজ হচ্ছে কি স্যার, যেটার মধ্যে সাবজেক্ট ভার্ব দুইটাই থাকবে, মানে হ্যাঁ, তোমরা শুনেছি। আর কি বলতে পারবা ক্লজ কাকে বলে? বাক্যকে আচ্ছা, ক্লজের বাংলা কি বলো তো আমাকে একটু, একজন ক্লজের বাংলাটা বলো। বাক্যাংশ। স্যার বাক্যাংশ। হ্যাঁ, ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ। ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ। যদি বাক্যাংশ হয় তাহলে ক্লজের সংখ্যাটা হচ্ছে, পারো অনেকেই পারো, আমাকে বলো একজন, ওই ক্লজের সংখ্যাটা বলে দাও। এই যে যারা পারো তারপর চুপ করে থাকো, আল্লাহ কিন্তু নারাজ হবেন কিন্তু তাদের উপর আর কি। হ্যাঁ, পারার পরও চুপ করে থাকা কিন্তু ফেয়ার, নান ফেয়ার কিন্তু। আমি জানি অনেকেই পারো, বলো। স্যার আমি বলি, হ্যাঁ বলো। গ্রুপস অফ ওয়ার্ডস থাকবে, সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, বড় বাক্যের অংশ হিসেবে কাজ করবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। লাইবা পারে না? লাইবা, নদী, রোকসানা, সাকুরা, আনিশা, জান্নাত, ট্রাই করি একবার। হ্যাঁ শিওর। A group of words with a subject and a finite verb that works as a part of a larger sentence. ওটাই clause. ঠিক আছে, চেষ্টা তো করতে হবে। মামা আমি নিব আর তুমি রাইট।
সবাই লিখে নাও। A group of words having a subject and a finite verb. এটা হলো জুলাই 1 তারিখ আর আগস্ট 4 তারপর সেপ্টেম্বর 2। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, সাবঅর্ডিনেট স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। ইফ ইট রেইনস হচ্ছে যদি বৃষ্টি হয়, এটা কি প্রিন্সিপাল না সাবঅর্ডিনেট? সাবঅর্ডিনেট। এক্স্যাক্টলি। আর আই উইল গেট ইউ হচ্ছে প্রিন্সিপাল। বিস্তারিত পরের ক্লাসে শেখাবো, 1 মিনিটের কম সময় আছে, আজকে আর করাতে পারছি না, পরের ক্লাসে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ ক্লজের ডিটেলস।